রাসূলুল্লাহ বললেন, আরে আমার সাহাবীরা, ইনদাহ আলাইহাল মা, সালাবার মাথায় পানি ঢালো, মাথা জৈতুনের তেল দিয়ে দাও, তাকে সুস্থ করো, দেখো তার কি হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ঢেলে লাভ নাই, জৈতুনের তেল দিয়ে কোনো লাভ নাই। আপনার এই সাহাবী আল্লাহর ভয় কানতে কানতে আল্লাহর ভয়কে অনেক বড় করে করে নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহর ভয় নিজেকে বিলীন করে করে অঝরে কান্না করে করে কান্নার হালতে আপনি যখন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থ হলো আল্লাহর আয়াতের অর্থ হলো মানুষের লোভ লালসা কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সব লাগবে লাগবে খালি লাগবে। এই যে আধিক্যতা চাহিদা মানুষের শেষ হয় না, একটা সময় শেষ হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, যখন মানুষের সব শেষ হয়ে যায়, মানুষের মুখের মধ্যে যখন কবরের মাটি চলে যায়, বন্দি করে ফেলে, ডানে মাটি দেখে, বামে মাটি দেখে, উপরে মাটি দেখে, আপন লোকগুলো কবরে যায়, আরে সবাই চলে আসে, আর কেউ তার সাথে থাকে না। চিন্তা করে লোকটা, হায় হায় একা কেমনে থাকবো, একা কেমনে থাকবো। যখন সব মানুষ 40 কদম দূরে চলে যায়, আহারে তার কান্না কে দেখে, ভয় কাঁপতে থাকে কাঁপতে থাকে, আর আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, বান্দা ওই ডাকার কোনো লাভ নাই, ডাকার স্থান তো দুনিয়া, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। ও বান্দা, দুনিয়াতে একবার আল্লাহ বলে যাও, প্রতিদান পাবা, রসুল বলে যাও, প্রতিদান পাবা, নামাজ পড়ে যাও, প্রতিদান পাবা, সব কিছু পাইবা। এখন আর সময় নাই। বাবাজিরা আমার, সাহাবীর সামনে যখন আমার নবীজি বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলেন, সাহাবী জমিনের মধ্যে পড়ে গেলেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন, তাকে গোসল করাও, কবর খনন করো, জানাজা পড়ব। রাসূলুল্লাহর হুকুমে সাহাবীরা সব করলেন, কবর খনন করলেন, কাফনের ব্যবস্থা করলেন, সব করলেন। এখন জানাজা দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে মুবারক সাক্ষী দেয়, জানাজার মধ্যে সব সাহাবীরা তাওবাকারী, জান্নাতের ঘোষণাকারী সাহাবার জানাজায় যায়। সব মানুষ পুরা পাও দিয়া হেঁটে হেঁটে সাহাবার জানাজায় যায়। কিন্তু আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন হাঁটছেন, কিন্তু জমিনে পুরা পাও লাগায় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আপনার পায়ে কোনো সমস্যা, ব্যথা পেয়েছেন কিনা। রাসূলুল্লাহ বললেন, না রে না সাহাবীরা, আমার পায়ে কোনো ব্যথা পাই নাই, পায়ে কোনো সমস্যা নাই, আমি সুস্থ মানুষ আছি। কিন্তু শোনো শোনো শোনো, আমার সাহাবী সালাবার তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছেন। আমি যখন সালাবার জানাজায় যাচ্ছিলাম, আমি দেখতে পারলাম তামাম পৃথিবীর সব ফেরেশতা আল্লাহ মদিনায় পাঠাইয়া দিয়েছেন। এমন বেশি ফেরেশতা আল্লাহর মদিনায় পাঠাইয়া দিয়েছেন, ফেরেশতাদের বেশির কারণে আমি পুরা পাও জমিনে লাগানোর জায়গা পাই না। যদি বলা যায় না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন তাওবা করেছিলেন। রাসূলুল্লাহ বললেন, রে আমার সাহাবীরা, জান্নাতি কোনো লাশ দেখতে চাও, যদি তোমরা চাও জান্নাতি কোনো মানুষ কবরে ঘুমাবে, সাহাবাকে দেখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবা থেকে 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, মাহাব্বত করেন, ভালোবাসেন, সেখান থেকে কিছু বলবার, আপনাদের শুনবার আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।
ভাইরা আমার, যেহেতু লম্বা সময় আমার হাতে নেই, এজন্য গুছায় বলা আমার পক্ষে সম্ভব না, বিস্তারিত বলা সম্ভব না। আমি আপনাদেরকে সংক্ষেপে আয়াতের সারমর্ম বলে যাচ্ছি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, কিছু চলার পদ্ধতি বলে দিয়েছেন, কিছু সংবিধান আমাদেরকে দিয়েছেন, যে সংবিধান মতো চলতে হবে, যে সংবিধান মতো চলে চলে এহ জগৎ ত্যাগ করে পরকালীন জগতে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জগৎ সৃষ্টি করে দিয়েছেন, একটি হচ্ছে দুনিয়া আর একটি হলো আখেরাত। আচ্ছা, এখানে এমন কেউ আছেন চ্যালেঞ্জ করে বলতে পারেন আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তির মালিক আমি, অনেক বড় নেতা, আমার মৃত্যু আমি ঠেকাবো, আমার মৃত্যু হবে না, এমন কেউ কি আছেন এখানে? হাত জাগান তো, জোরে বলেন, কেউ আছেন? দুনিয়ার মালিক কে? আমার মালিক কে? রিজিক দেয় কে? রিজিক সিনায়া নাই কে? বাবাজিরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি মুমিন বান্দাদের সাথে জান্নাতের বেচা কিনা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে সুবহানাল্লাহর ওয়াজ করে করে সময় শেষ হয়ে যায়। আপনারা সুবহানাল্লাহর ওয়াজ অনেক শুনেছেন। আজকে আমি নালায়েক কিছু বলে যাই। ওলামায়ে কেরাম রয়েছেন, আপনারা সূরাতুল ইয়াসিনের নাম শুনেছেন? কে কে শুনেননি? হাত জাগান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ লিখছেন, আল্লাহ বলছেন কিয়ামতে মানুষকে দুইটা ভাগ করা হবে, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী বামপন্থী। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে দুইটা ভাগ করে দিবেন, জান্নাতি দল, জাহান্নামী দল। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একদল মানুষ জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না, মাঝখানে দাঁড়িয়ে থাকবে। আর জান্নাতি মানুষদের চেহারা দেখে হাউমাউ হাউমাউ করে কাঁদবে। তারা এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। তাফসীরের মধ্যে আসছে, তারা দাঁড়িয়ে থাকার পরে জিজ্ঞেস করবে, ফেরেশতা দাঁড়ায় আছো কেন? বলবেন, রে ভাই, দুনিয়ার মধ্যে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, ঠিকমতো নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, এজন্য আজকে আমরা আমল না মানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছি। একটু পরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরানি কণ্ঠে বলবেন, উদখুলু ফিল জান্নাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মায়ার সুরে, দয়ার সুরে বলবেন, এ আমার বান্দা, যা যা যা, তোরা আমার জান্নাতের মধ্যে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে আসছে, তখন বান্দাগুলো আশ্চর্য হয়ে যাবে, আয় আল্লাহ, জান্নাত কেন পেলাম? দুনিয়ার মধ্যে বদ আমল তো কম করি নাই, মাহফিলে যাই নাই, মসজিদে যাই নাই, আল্লাহর হুকুম মানি নাই, নবীর তরিকা মানি নাই। আয় আল্লাহ, আমাদের আমল নামা আমাদের সামনেই রয়েছে, আল্লাহ, জান্নাত কেন পেলাম? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, জাহান্নাম ছাড়া উপায় নাই আমি জানি। তোমার আমল নামা খোঁজ করলে জান্নাত গন্ধ তোমার জন্য মিলবে না আমি জানি,
কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে বসে আলেমদের সামনে বসে, ইমামদের সামনে বসে, ওলামায়ে কেরামের সামনে বসে, ওয়াজ মাহফিলে বসে আল্লাহ পাকের জিকির তাসবিহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছিলাম, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই সুবহানাল্লাহর আওয়াজ যেটা বলা যাবে না, সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল আরবি বলেছেন তামলাহুল মিজান কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি বিল লিসান সাকিলাতানি ফিল মিজান। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা শব্দ আছে, উচ্চারণে খুব সহজ, দুইটা বাক্য আছে আল্লাহর কাছে খুব দামি, উচ্চারণে খুব সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। কেমন ভারী, কেমন ভারী জানোনি? আল্লাহ পাক বলেছেন, বান্দা গুনাহ মাফ করার জন্য আল্লাহ ওসিলা তালাশ করবেন, ওসিলা তালাশ করবেন, ওসিলা ধরে ধরে। যখন কোনো ওসিলা পাওয়া যাবে না, আল্লাহর হাবিবের উম্মতকে জান্নাতে দিতেই হবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর হাবিবের মৃত্যু যখন চলে আসলো, আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, বেজার হবেন না, মন খারাপ করবেন না, অচিরেই আপনাকে এমন কিছু দান করা হবে যা পেয়ে আপনি খুশি আনন্দিত হয়ে যাবে। সে আনন্দিত হওয়ার বিষয়গুলো হচ্ছে উম্মতের সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ জান্নাতের পথ সহজ করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মুমিন বান্দাদের সাথে জান্নাত বেচা কিনা করেছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। আপনি কথাটার ওয়েট বুঝতে পারছেন? কত চমৎকার, কত ওয়েটফুল কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি মুমিন বান্দা যারা, তাদের সাথে জান্নাতের বেচা কিনা করেছি। ভাইরা আমার, এবারে আসুন মুমিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জান্নাত বেচা কিনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা মুমিন বান্দাদের সাথে আমি জান্নাত বেচা কিনা করেছি। এক নাম্বার তার জীবনের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে তার সম্পদ মালের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে জান্নাতের বেচা কিনা করেছেন। এক নাম্বার হলো জীবন দিয়ে। তাফসীরের মধ্যে আসছে, জীবন মানে হলো আল্লাহর রাহে জীবন দেওয়া না, শুধু জীবন দেওয়া হলো আল্লাহর রাহে শহীদ হওয়া না। জীবন দেওয়ার মানে হলো আল্লাহর সাথে শহীদ হওয়া এক নম্বরে। দুই নম্বরে হলো নিজের জীবন দিয়ে শীতের রাতে মাঘ মাসে হলো ফজর পড়তে হবে, তাওবা করতে হবে, হালাল খেতে হবে, দিন মেনে চলতে হবে। এই জীবনের মাধ্যমে আল্লাহর সব হুকুম মানার নামই হলো জীবনের মাধ্যমে আল্লাহ পাক আপনার কাছ থেকে জান্নাত বেচা কিনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার থেকে জান্নাত বেচা কিনা করছেন। প্রিয় ভাইরা আমার, লম্বা সময় কথা বলা যাবে না। মুমিন বান্দাদের সাথে আল্লাহ পাক জান্নাতের বেচা কিনা করেছেন। এবারে আসেন মুমিন হওয়ার জন্য 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিন হওয়ার জন্য 9টি শর্ত দিয়েছেন। 9টি শর্ত যদি পাওয়া যায় কারো মধ্যে, সে মুমিন বান্দা হয়ে যাবে। আর মুমিন বান্দা হতে পারলেই আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার সাথে জান্নাতের বেচা কিনা করবে। ভাইরা আমার, 9টি গুণ কি সংক্ষিপ্ত সময় আমি বলতে চাই।
ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলে দিয়েছেন, মুমিন হওয়ার জন্য 9টি গুণ লাগবে। জোরে বলেন কয়টি? জোরে বলতে হবে কয়টি? 1 নম্বরের গুণ হলো আত-তাইবুন। আল্লাহ পাক বলছেন, বান্দা মুমিন হওয়ার জন্য 1 নম্বরে তোমাকে তাওবাকারী হতে হবে। আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা মাঝে মাঝে পড়ে, আমি খুব খেয়াল করে শুনি, ওরা বলে গুনাহ করে তওবা করো, তওবাকারী সবার বড়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করে তওবা করো, তওবাকারী সবার বড়। ভাইরা আমার, মুমিন হওয়ার জন্য 1 নম্বরে আপনাকে তাওবাকারী হতে হবে। পাপ করেছেন, সাথে সাথে তাওবা করতে হবে। এবার আসেন আমি একটা পরীক্ষা করি। আমরা সাধারণত তাওবা কিভাবে করি বলেন তো? সবাই বলেন তো, একটু শুনি। অনেক ভাইয়েরা বলেছেন আস্তাগফিরুল্লাহ, বলেছেন না? দেখেন, এই মাহফিল কেন করতে হবে? ওলামায়ে কেরামের সামনে কেন বসতে হবে? এর গুরুত্ব এখান থেকে বুঝে নেন। অনেক ভাইয়েরা বলেছি আস্তাগফিরুল্লাহ, কি বলেছি না? অর্থ কি হয় জানেন? আল্লাহ আমি কাফের হতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? যদি বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, অর্থ হয় আল্লাহ আমি কাফের হতে চাই। আর আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? মাপ চাই, ক্ষমা চাই। তো এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিখতে হবে। মসজিদে গিয়ে শিখবেন, ওয়াজ মাহফিলে গিয়ে শিখবেন, শুধু বাহিরে হাঁটাহাঁটি করবেন না। একটি সেকেন্ড হতে পারে আপনার নাজাতের ওসিলা। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার প্রতিটি কথা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা লিখে ফেলে, যা করো যা বলো সব রেকর্ড হয়ে যায়। এজন্য বাবাজিরা আমার, আপনার প্রতিটি সেকেন্ড আপনাকে কাজে লাগাতেই হবে। তো বাবাজিরা আমার, তাওবা কিভাবে করি? আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা আজ থেকে শিখব কি বলতে হবে? বলেন আস্তাগফিরুল্লাহ। গইন উচ্চারণ করতে হবে। যারা মাদ্রাসা ছাত্ররা আছেন, আপনাদের ভুল হবে না, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আজকের মাহফিল থেকে এতটুকু শিখতে পারলে আপনি কামিয়াব। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাওবার অনেক আলোচনা আপনারা শুনেছেন, অনেক কথা আছে। একটা মুমিনের হৃদয়ে আঘাত লাগবে যে সাহাবীর তাওবার কথা শুনলে আপনার ঈমান যদি থেকে থাকে, আপনার হৃদয়ে আঘাত লাগবেই। সে হাদিস শরীফ থেকে কিছু অংশ শোনাবো। ভাইরা আমার, মদিনা হিজরতের পরে লম্বা কথা আমি সংক্ষেপে গোছায় বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। আনসার মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। যার ঘর নাই মুহাজির সাহাবীদেরকে ঘর দিবে, যার বাড়ি নাই বাড়ি দেবে, খাবার নাই খাবার দিবে। এভাবে করে রাসূলুল্লাহ ভাগ করে অনেক কথা। তাবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রেখে গেলেন কাজের জন্য। তিনি রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। ভাইরা আমার, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানের ঘরে থাকে, খাবার খায়, লাকড়ি এনে দেয়, পানি এনে দেয়। এমনি মুহূর্তে একদিন ওয়াকানাত ইমরাতান জামিলাতান, হাদিসের মধ্যে আসছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল পরমা সুন্দরী মহিলা। একদিন শয়তানের ধোকায় পড়ে
নফসের কুমন্ত্রণায় পড়ে সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তাকালেন। প্রিয় ভাইয়েরা আমার, ঘরের মধ্যে তাকালেন। তাকানোর পরে নফসের কুমন্ত্রণার জন্য গিয়ে তার হাত ধরলেন, আর কিছু করেন নাই। ও ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এ ওয়াজ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। সাহাবীদের স্ত্রী কেমন ছিল, আপনারা কেমন স্ত্রী হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন তিনি হাত ধরলেন, হাত ধরার পরে ওই মহিলা বলতেছে, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে কেউ নাই, কেউ নাই। মহিলা বলতেছেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। তোমার দিনী ভাই, তোমার সাহাবী ভাই তোমাকে আমানতদারিতা দিয়ে গেছেন, তুমি আমানত রক্ষা করতে পারছো না। এতটুকু কথা সাহাবীর মনে আঘাত এনে দিল। প্রিয় ভাইয়েরা আমার, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, এতটুকু কথা ওই সালাবাতুল আনসারীর কলিজায় এমনভাবে আঘাত দিল, এক আঘাতের জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে সারাদিন শুধু কাঁদে, বলে ইলাহি আংতা আংতা ওয়ানা আনা। আল্লাহকে গিয়ে বলেন, মালিক তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার এমন সত্তা, এমন রব যে কিনা বারবার বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসো, আর আমি তোমার এমন বান্দা যে কিনা বারবার গুনাহ করতে ভালোবাসি। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলে বলে সকাল বিকাল কান্দে, খানা খায় না, ঘুমায় না, কোথাও যায় না, পাহাড়ে চলে গেছেন। ভুল করছে শুধু একটু, আর কিচ্ছু করে নাই। হাদিসের ইবারতের মধ্যে আসছে, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা বিলকুল হারাম। আর কিচ্ছু করে নাই, হাত ধরেছে। আর ওই স্ত্রী মহিলা আল্লাহকে কত ভয় করে দেখো মা বোন, ও মা বোনেরা একটু মনের কান লাগায় শুনতে হবে। ওই মহিলা বলল, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো, তোমার আমানত রক্ষা করতে পারছো না। প্রিয় ভাইরা আমার, সাহাবী জঙ্গলে চলে গেলেন, দীর্ঘদিন কাঁদলেন। কাঁদার পরে সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে চলে আসলেন। আসার পরে সাইদ ইবনে আব্দুর রহমান বলছেন, আমার সেই ভাই কোথায়? লম্বা কথা। স্ত্রী বললেন, স্বামী আমার শোনো শোনো, তোমার সেই সাহাবী ভাই এমন কাজ ঘটিয়ে দিয়েছে। বলল, এখন সে কোথায়? বলল, রাখালরা বলেছে জঙ্গলের মধ্যে সারাদিন কাঁদে, খায় না, ঘুমায় না, শুকায়া কাটকাট হয়ে গেছে। এতটুকু ভুল করে নিজের কলিজায় আঘাত লেগেছে। রাসূলুল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? এভাবে করে কাঁদতেছে কাঁদতেছে। লম্বা কথা ভাইরা আমার, রাসূলুল্লাহ যুদ্ধ থেকে ফিরে আসলেন। আসার পরে ঘটনা শুনলেন, শোনার পরে তাকে ডাকতে পাঠালেন। তাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ বললেন, তুমি কি করেছ? লম্বা কথা। রাসূলুল্লাহ শুনে মুখটা ঘুরাইয়া ফালাইলেন। সুবহানাল্লাহ কইবেন না? এবার থেকে বললেন, হুজুর আমি এই কাজ করেছি। রাসূলুল্লাহ মুখ ঘুরাইয়া ফালাইলেন। আবার বলেছেন, হুজুর আমি এই কাজ করেছি। রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে ফেললেন। তিনবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধরত সাহাবীর স্ত্রীর হাতে আমি হাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন, আমার জন্য কি আল্লাহর দরবারে কোনো ক্ষমা আছে? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, সহকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার মতো পাপী এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। যুদ্ধরত সাহাবী তার স্ত্রীকে তোমার কাছে আমানত দিয়েছিল, আর তুমি তার হাত ধরে ফেলছো। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমার কাছ থেকে সরে যাও। প্রিয় ভাইরা আমার, হাদিস মোবারক সাক্ষী দেয়, সাহাবীকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে কাল বিলম্ব না করে জিব্রাইল চলে আসলো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ মাত্র জানতে চেয়েছেন বান্দা আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, জিবরিল তুমি জিজ্ঞেস করো রাসূলুল্লাহর কাছে, আমার রাসূলুল্লাহর কাছে বলো বান্দা তুমি বানাইছো না আমি বানাইছি? আল্লাহ রসুল নত হয়ে গেলেন, বলেন আল্লাহ অবশ্যই আপনি রব, বান্দা আপনি বানাইছেন, আমরা মাখলুক, আপনি খালেক। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আমার কাছে খবর আসলো আপনার সেই সাহাবীকে ডেকে ডেকে খবর দিয়ে দেন, খবর বলে দেন এমন তওবা তিনি করেছেন তার জীবনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে আবার বললেন, রে আমার সাহাবীরা, সেই সাহাবীকে খুঁজতে যাও, তাকে খুঁজে নিয়ে আসো। প্রিয় ভাইরা আমার, রসুল পাকের হুকুম পেয়ে সাহাবায়ে কেরাম সাহাবীকে খুঁজতে চলে গেলেন। হযরত ওমর ফারুক চলে গেলেন, সাথে আর একজন সাহাবী নিয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, সাহাবীকে কি খুঁজে পায় না, জঙ্গলে পায় না, পাহাড়ে পায় না। রাখালদেরকে বললেন, রাখাল রে তোমরা একজন মানুষকে দেখেছো কিনা বলো। রাখাল্লা বললেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, মনে হয় রাসূলুল্লাহর সাহাবী হবে। সারাদিন দেখি না, সন্ধ্যার আগে আগে এসে এই গাছের নিচে বসে অঝরে কান্না করে, কান্নায় বুক ভেসে যায়, অঝরে কান্না করে, আর কি যেন বলে আমরা বুঝি না, অঝরে কান্না করে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে সাহাবী আবার গাছের নিচে চলে আসলেন। গাছের নিচে এসে বলে, সে আগের কথাই বলছেন, আল্লাহ তুমি আমার এমন রব, এমন সত্তা যে কিনা বারবার বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসো, আর আমি তোমার এমন গোলাম, এমন বান্দা যে কিনা বান্দা বারবার গুনাহ করতে ভালোবাসি। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে বলে অঝরে কান্না করে সিজদায় পড়ে আছে। পাহাড়ের মধ্যে পানির নহর বয়ে গেছে, চোখের মধ্যে ঘা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ রাসূলুল্লাহর সাহাবী হয়েছি, ঈমানের সাথে নবীজিকে দেখেছি, এখন আমার উপায় কি হবে? আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথা বলে দৈনিক দৈনিক কান্দে। প্রিয় ভাইরা আমার, তাকে ধরে নিয়ে আসলেন। লম্বা কথা, রাসূলুল্লাহ তাকে ধরে নিয়ে আসার পরে প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাহাবীরা তাকে ধরে নিয়ে আসলেন। আসার পরে হাদিসের মধ্যে এসেছে মাগরিবের নামাজ রক্ত হয়ে গেল। রক্ত হওয়ার পরে আল্লাহর হাবিব ইমামতির মুসাল্লায় চলে গেলেন। সাহাবীরা পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতের মধ্যে আল্লাহর প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুত তাকাসুর পাঠ করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন। আলহাকুমুত তাকাসুর যখন বললেন, সাহাবী একটা চিৎকার মেরে উঠলেন, সাহাবা চিৎকার মেরে উঠলেন। যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটি চিৎকার মেরে জমিনের মধ্যে তিনি লুটাইয়া পড়লেন, লুটাইয়া পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আরে আমার সাহাবীরা, ইনদাহ আলাইহিল মা, সাহাবার মাথায় পানি ঢালো, মাথা জৈতুনের তেল দিয়ে দাও, তাকে সুস্থ করো, দেখো তার কি হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ঢেলে লাভ নাই, জৈতুনের তেল দিয়ে কোনো লাভ নাই। আপনার এই সাহাবী
আল্লাহর ভয় কানতে কানতে আল্লাহর ভয়কে অনেক বড় করে করে নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহর ভয় নিজেকে বিলীন করে করে অঝরে কান্না করে করে কান্নার হালতে আপনি যখন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থ হলো আল্লাহর আয়াতের অর্থ হলো মানুষের লোভ লালসা কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সব লাগবে লাগবে খালি লাগবে। এই যে আধিক্যতা চাহিদা মানুষের শেষ হয় না, একটা সময় শেষ হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, যখন মানুষের সব শেষ হয়ে যায়, মানুষের মুখের মধ্যে যখন কবরের মাটি চলে যায়, বন্দি করে ফেলে, ডানে মাটি দেখে, বামে মাটি দেখে, উপরে মাটি দেখে, আপন লোকগুলো কবরে যায়, আরে সবাই চলে আসে আর কেউ তার সাথে থাকে না। চিন্তা করে লোকটা, হায় হায় একা কেমনে থাকবো, একা কেমনে থাকবো। যখন সব মানুষ 40 কদম দূরে চলে যায়, আহারে তার কান্না কে দেখে, ভয় কাঁপতে থাকে কাঁপতে থাকে আর আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, বান্দা ওই ডাকার কোনো লাভ নাই, ডাকার স্থান তো দুনিয়া, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। ও বান্দা, দুনিয়াতে একবার আল্লাহ বলে যাও, প্রতিদান পাবা, রসুল বলে যাও, প্রতিদান পাবা, নামাজ পড়ে যাও, প্রতিদান পাবা, সব কিছু পাইবা। এখন আর সময় নাই। বাবাজিরা আমার, সাহাবীর সামনে যখন আমার নবীজি বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলেন, সাহাবী জমিনের মধ্যে পড়ে গেলেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন তাকে গোসল করাও, কবর খনন করো, জানাজা পড়ব। রাসূলুল্লাহর হুকুমে সাহাবীরা সব করলেন, কবর খনন করলেন, কাফনের ব্যবস্থা করলেন, সব করলেন। এখন জানাজা দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে মুবারক সাক্ষী দেয়, জানাজার মধ্যে সব সাহাবীরা তাওবাকারী, জান্নাতের ঘোষণাকারী সাহাবার জানাজায় যায়। সব মানুষ পুরা পাও দিয়া হেঁটে হেঁটে সাহাবার জানাজায় যায়। কিন্তু আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন হাঁটছেন, কিন্তু জমিনে পুরা পাও লাগায় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আপনার পায়ে কোনো সমস্যা, ব্যথা পেয়েছেন কিনা? রাসূলুল্লাহ বললেন, না রে না সাহাবীরা, আমার পায়ে কোনো ব্যথা পাই নাই, পায়ে কোনো সমস্যা নাই, আমি সুস্থ মানুষ আছি। কিন্তু শোনো শোনো শোনো, আমার সাহাবী সাহাবার তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছেন। আমি যখন সাহাবার জানাজায় যাচ্ছিলাম, আমি দেখতে পারলাম তামাম পৃথিবীর সব ফেরেশতা আল্লাহ মদিনায় পাঠাইয়া দিয়েছেন। এমন বেশি ফেরেশতা আল্লাহর মদিনায় পাঠাইয়া দিয়েছেন, ফেরেশতাদের বেশির কারণে আমি পুরা পা জমিনে লাগানোর জায়গা পাই না। যদি বলা যায় না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন তওবা করেছিলেন। রাসূলুল্লাহ বললেন, রে আমার সাহাবীরা, যদি জান্নাতি কোনো লাশ দেখতে চাও, যদি তোমরা চাও জান্নাতি কোনো মানুষ কবরে ঘুমাবে, সাহাবাকে দেখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কেমন তওবা করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? বলেছি একটা, আরও 8টা বাকি আছে। আল আবিদুন, ইবাদত করতে হবে। আল হামিদুন, প্রশংসা করতে হবে। আস সাজিদুন, সিজদা করতে হবে। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। অন্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখাকে, আল্লাহর হুদুদকে, আল্লাহর সীমারেখা, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে বিজিবি আছে, ভারতে বিএসএফ আছে, তারা বাংলাদেশ রাষ্ট্রের বর্ডার পাহারা দেয়। বলেন দেয় কি দেয় না? আর আল্লাহর একটা বর্ডার আছে। হাদিস মুবারক সাক্ষী দেয়,
আল্লাহর বর্ডার হচ্ছে সমস্ত হারাম কাজ, যেটা বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বর্ডার হচ্ছে আপনি কোনো হারাম কাজ করবেন না, আল্লাহর বর্ডারের বাইরে যাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, সাজিদুন সিজদা করতে হবে, আল হামিদুন প্রশংসা করতে হবে, সিজদা করতে হবে। দুনিয়াকে দুনিয়া মনে করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল হামিদুন আল্লাহর প্রশংসা করতে হবে। আপনাকে আল্লাহ যেভাবে রেখেছেন আল্লাহর প্রশংসা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপ আমি বলে দিলাম, 9টি গুণ মুমিন বান্দার থাকতে হবে জান্নাত বেচা কিনা করার জন্য। প্রথমে মুমিন হওয়া লাগবে, আর মুমিন হওয়ার জন্য 9টি গুণ লাগবে। 9টি গুণ বলে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে কর্জে হাসানা দাও, কর্জে হাসানা দাও। যারা বলেন কি দাও? কর্জে হাসানা দাও। দুনিয়ার কর্জে হাসানা কেমন? আপনি একজনকে 500 টাকা দিয়েছেন, পরে সে ফেরত দিবে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে সেটাই বলছেন, বান্দা তুমি আল্লাহর কাছে কর্জে হাসানা দাও, এখন দিবা পরে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন, কে? 2 হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমার, আমাদের সব অস্তিত্বের মালিক আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বড় বড় রাজা বাদশাহ, বড় বড় পালোয়ান বলেছিল আমার কিচ্ছু হবে না। কত বড় বড় ডাক্তার, সে বলতে গেলে অনেক সময় লাগবে, বলতো আমার কিচ্ছু হবে না। তো আল্লাহ পাক কি বলছেন জানেন? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তোরে খুব দুর্বল করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দুর্বল জানেননি? যখন ডিসেন্টারি হয়, বুঝেন তো, বাংলা বুঝেন তো? ডিসেন্টারি যখন হয় আপনি ক্লান্ত হয়ে যান, হাঁটতে পারেন না। আর তুমি বান্দা এত গর্ব করো, টাকার বড়াই দেখাও, সম্পদের বড়াই দেখাও, দলের বড়াই দেখাও। সম্পদ তোমার আছে, কে আছো আমার কাছে আসো। আমাদের ঢাকার একজন ডন আছে, আল্লাহ তাকে হেদায়েত দিন, সম্পদের জ্বালায় টিকতেই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, কাউকে আল্লাহ সম্পদ দিয়ে রহমত দেয়, কাউকে গজব দিয়ে দেয়। যে কথা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ পাক 2টি জিনিসের মাধ্যমে জান্নাত বেচা কিনা করেছেন। 1 নাম্বার হলো কি? কার মনে নাই? আনফুসাহুম, জীবনের মাধ্যমে। এই পুরো জীবনের মাধ্যমে আপনি আল্লাহর হুকুম মেনে জীবনটাকে আল্লাহকে দিয়ে দেবেন। আর যদি সুযোগ হয়, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, বর্তমান বাংলাদেশে নাস্তিক, ব্লগার, ইহুদি, খ্রিস্টান, মুসলমান নামধারী কুলাঙ্গাররা রাসূলুল্লাহকে গালি দেয়, দেয় কি দেয় না? জোরে বলো। এমন নাস্তিক, কুলাঙ্গার, কাফের, মুশরিক, বেঈমানদের যদি কল্লা কেটে দিতে পারো, এটা তোমার জন্য শাহাদাতের মৃত্যু হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে যদি প্রতিফলনে তোমাকেও মেরে ফেলে, তুমি শহীদ হয়ে যাবা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, রাসূলের আজমতের শানে আঘাত হানলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিচার মানে নাই, মুসলমান এক কোপে কল্লা ফালায় দিয়েছে। আমরা ঘুমন্ত জাতি, কলিজার টুকরা, প্রাণের নবী, মায়ার নবী, রওজা মুবারক জিন্দা নবী এখন আমাদের জন্য হাবলি উম্মতি বলে কাঁদছেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না। বুখারীর হাদিস। সে রাসূলকে তোমার আমার সোনার বাংলায় বসে গালি দেয়, আমরা যদি সহ্য করি, মেনে নেই, মনে করবা তোমার ঈমান নাই। জোরে বলো ঠিক কিনা? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে জীবন দিতে হবে আল্লাহর জন্য। 2 নম্বরে বিআমওয়ালিহিম,
তোমার সম্পদ আল্লাহর জন্য দিতে হবে। এখন অনেক ভাইরা একটু মোরামুরি শুরু করবেন, না ভয় নাই ও বাবাজিরা আমার। যখন ধান লাগান কয়টা? জোরে বলেন কয়টা? আমের বিচি লাগান কয়টা? হাজার হাজার আম দেয় কে? বাবা জোরে বলেন না, দেয় কে? আবার আপনি যত ঔষধ দেন, মেডিসিন দেন, ধানের গাছ মাইরা ফেলায় কে? কি আপনার চেষ্টায় কোনো কাজ হবে? ক্ষমতা কার? কি বিশ্বাস করেন? অনেক ভাইরা চুপ করে আছেন। ও ভাই, বিশ্বাস না করলে ঈমান থাকবে? বলো বাবা, ক্ষমতা কার? প্রিয় ভাইয়েরা আমার, বরিশালে একটা কথা আছে, নদী তোমার জন্য অনেক উপকার করে, নদী তোমার জন্য অনেক উপকার দেয়, আবার নদী যখন গরম হয়ে যায় তোমার 14 গোষ্ঠী কিন্তু শেষ করে দেয়। যুগে যুগে যারা জাকাত দেয় নাই, সম্পদ নিজের মনে করেছে, সম্পদের ভোগ বিলাস করেছে, সম্পদ আমার 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 বলে নিজে খান খান হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এমন মানুষ থেকে আল্লাহ পাক যুগে যুগে কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন। সম্পদগুলোকে সমুদ্র বানায় দিয়েছে, আগুন বানায় দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওই সম্পদ কোনো আল্লাহর যদি যেন কাজে না আসে, সম্পদ কোনো কাজে কিন্তু জীবনও আসবে না। ভাইরা আমার, আমরা সব শুনি, ওয়াজ শুনি, নসিহত শুনি, আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। মরব ঠিক, কিন্তু আল্লাহর হুকুম মেনে মরতে চাই না। বাবাজি একটা কথার জবাব দেন, আজ থেকে আপনার দাদা, আপনার বাবা যারা চলে গেছেন, কেউ কি আবার ফিরে আসছেনি? জোরে বলেন, ফিরে আসছেনি? আসা সম্ভব? এজন্য কবির ভাষায় বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা কর? তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা আছে সুত, সবই তোমার হবে পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? পৃথিবীতে কিছু থাকবে বলেন? ও বাবাজি, থাকবে? আপনি চেয়ে দেখেন, আপনার আশেপাশে যারা ধনী মানুষ, সম্পদশালী মানুষ, ওই দিন আমি বাস্তব দেখেছি বাবা, চোখের সামনে, নাম বলতে চাই না, গীবত হয়ে যাবে। বর্তমান বাজারে মিনিমাম 500 কোটি টাকা সম্পদ আছে ওনার ছেলেদের, অর্থাৎ বাবা মারা গেছে, জানাজা আমি পড়াইছি, মিনিমাম 500 কোটি টাকা সম্পদ আছে। বিশ্বাস করবেন, ওনার ছেলেরা জানাজা কেমনে পড়ছে শুনবেন? বাম হাত দিছে ডান হাতের উপরে, আর কিছু বললাম না, জুতা পাই দিয়ে জানাজা নামাজ পড়ছে। কথা কি বুঝছেন ভাইরা আমার? এরপরে মৃত্যুর পরের দিনই না আছে দোয়া, না আছে শোক। বড় ছেলে একজন আছে দেখলাম, বাসায় এসেই ঝগড়া শুরু করে দিছে। হ্যাঁ, তুমি ওখানের দোকান সব নিয়েছো কেন? মেজো ভাইকে কি দ্বন্দ্ব, সারা মহল্লার মানুষ হাসাহাসি করতেছে, মুরব্বীরা এসে কান্দে, হুজুর এই তো দুনিয়া, কত সম্পদ রেখে চলে গেল, না আছে দোয়া করা, না একটু শোক পালন করা। ইসলামের দিন দিন শোক আছে, শোকটাও পালন করে না, জমিন নিয়ে হামতাম লাগাই দিছে। আমি আশ্চর্য, বিশ্বাস করবেন না, একটা ছেলের মুখে আমি কোনো শোকের ছায়া দেখলাম না। একজনে বক্তব্য দিল, বললাম একটু আপনি কিছু বলেন। বলতেছে, ভাইরা আমার,
আমার বাবাকে মাফ করে দিবেন যদি কোনো ভুল করে থাকে। হ্যাঁ রে ভাই, এই হলো দুনিয়ার অবস্থা। তো বলেন, এই সম্পদ, এই অর্থ, এই টাকা পয়সা কিছু কি আপনার সাথে যাবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ও বান্দা ও গোলাম, টাকা কামাই করো, প্রসাদ করো, দালান করো, সব করো, ব্যবসা করো, বাণিজ্য করো, এলাকা কিনে ফেলো, ব্যবসা বড় করো, সমস্যা নাই। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, নেককার আত্মা, যে আত্মার মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান খয়রাত ছিল, এমন একটা হৃদয় তোমার জন্য আল্লাহ তোমার জন্য চেয়ে আছে। তোমার সেই হৃদয়টা তোমার জন্য কাজে দিবে, কিন্তু মাল সম্পদ ধন দৌলত তোমার কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে? তো ভাইরা আমার, আজকে আমি লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ঘুমাবেন, ফজর পড়তে হবে, আমাকে ঢাকা আবার যেতে হবে। আপনারা জানেন চোর ডাকাতের অনেক ভয়। আমার বিভিন্ন বন্ধুবার ওলামায়ে কেরামকে ছুরি আঘাত করে মৃত্যুসজ্জায় হয়ে গেছে। রাতে ওয়াজ করে যাচ্ছে, গাড়ি ভেঙে ফেলছে। দেশের অবস্থা তেমন ভালো না, আমাকে চলে যেতে হবে, আপনারা বাসায় যাবেন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসে আছি। আজকে আপনাদের কবরস্থান কত দূরে? ভাইরা আমার, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হব, ঠিক কিনা জোরে বলেন? সবাই বলে না। অনেক শক্তি আছে, বেঁচে থাকবেন নাকি? ভারতের মুকেশ আম্বানি বড় বড় ধনকুব, ধনওয়ালা, সম্পদওয়ালা মানুষ যদি আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আর 5 বছর হায়াত দেন, টাকা সব দিয়ে দেব, কি কাজ হবে? বলেন, কাজ হবে? আল্লাহ কি বলছেন? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, বাজারে যাও আর মাজারে যাও, মসজিদে যাও আর মন্দিরে যাও, গানে যাও আর ওয়াজে যাও, টাকা গান বাজনায় দাও আর সুদের কাজে দাও, লটারিতে দাও আর মসজিদ মাদ্রাসায় কবরস্থানে দাও, যে অবস্থায় থাকো, আজরাইল কিন্তু হুকুম হয়ে যাবে, জান কবজ করে ফেলবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট 1 সেকেন্ডও বিলম্ব করবে। ভাইরা আমার, তো সেজন্য আমাদের শেষ ঠিকানা, আমরা সবাই চলে যাব।